happens to me. মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় তদন্ত শেষ করতে এনআইএকে কার্যত সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হয়। প্রধান বিচারপতি বলেন, বিচারকদের ওপরে হামলার ঘটনায় 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল করুন। 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে এরকমই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে আসা বিচারকরা। দুপুর থেকে বিডিও অফিসে আটকে রাখা হয়। মাঝরাতে কোনো মতে বেরোলেও রাস্তায় তাদের গাড়িতে হামলা চালানো হয়। We are attacked by bricks. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. মালদার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 ধারা প্রয়োগ করে মোথাবাড়ি কাণ্ডে এনআইএকে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে তারা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। এই ঘটনায় গত 13 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, মূল অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা হোক। এই মামলার যুক্তিযুক্ত উপসংহারে পৌঁছতে চাই আমরা। সেই মামলাতেই এবার তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। তৃণমূলের দখলে রয়েছে পুরসভা। যদিও সোমবার এই দৃশ্য দেখে তা কার্যত বোঝার উপায় ছিল না। পুরসভার দেওয়াল জুড়ে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স, কর্মীদের কপালে গেরুয়া তিলক, ফুল মালায় অভ্যর্থনা জানানো হলো শুভেন্দু অধিকারীর ভাই ও বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীকে। সরকার বদলের পর সোমবার এমনই ছবি ধরা পড়ল শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। 2022 সালের পুরো ভোটে কাঁথি পুরসভার 21টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 18টি আসন, বিজেপি জেতে মাত্র 3টি ওয়ার্ডে। 2024 লোকসভা ভোটের পর তৃণমূলের এক কাউন্সিলর বিজেপিতে যোগ দেয়। বর্তমানে এই পুরসভায় তৃণমূলের দখলে 17টি ওয়ার্ড, বিজেপির হাতে 4টি ওয়ার্ড। বিজেপির দাবি, বিধানসভা ভোটে ফল বেরোনোর পর অধিকাংশ তৃণমূল কাউন্সিলরই পদত্যাগ করেছেন। এখানে যারা ছিলেন পৌরসভার কাউন্সিলররা চোর, সমস্ত ট্যাক্স 100 গুণ বাড়িয়েছে। আমার 3 জন সংখ্যায় কম, 3 জন কাউন্সিলর লিখিতভাবে দিয়েছিলাম। 3 জন কাউন্সিলরকে বাদ দিয়ে আলাদা গোপন মিটিং করতো। সমস্ত কাউন্সিলররা রিজাইন দিয়ে ছেড়ে পালিয়ে গেছে, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির অভিযোগ, পুর প্রধান ও তৃণমূল কাউন্সিলররা পুরসভায় না আসায় বিঘ্নিত হচ্ছে পুর পরিষেবা। সোমবার পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কাঁথির বিজেপি সাংসদ। এখানকার নাগরিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে। নির্বাচনের আগে থেকে শুধু নয়, পৌরসভা 22 সালে শপথ নেওয়ার পর থেকেই নানাভাবে এখানকার পৌর পরিষেবা বিগত দিনের থেকে বারেবারেই এখানে বিঘ্নিত হয়েছে। নাগরিক পরিষেবা দেওয়ার জন্যই পৌরসভা আমরা একটু আলোচনা করে যাতে পৌর পরিষেবা বিঘ্নিত না হয়। কোন কাউন্সিলর পদত্যাগ করেছে নাকি, পদত্যাগের নিয়ম কি আছে, তার সিস্টেম কি আছে, সেগুলো আমি জানি না। পদত্যাগ কারা করেছে সেক্ষেত্রেও আমি ওয়াকিবহাল নই। আর এইভাবে পৌরসভার দখলও হয় কিনা সেটাও আমি জানি না। বিধানসভা ভোট মিটেছে, এবার পুরো ভোটের পালা। সেখানে কি হয় সেদিকেও নজর থাকবে রাজ্যবাসীর। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।